কালকে বোধহয় আমরা একটা ফ্রেম খুব মিস করেছি, সেটা হচ্ছে কালকে চাঁদের হাট বসেছিল। সুপারস্টার, মেগাস্টার, ইন্ডাস্ট্রি, তারপর কি কোয়েল মল্লিক, টলি কুইন। কোয়েল মল্লিকের জন্যে কালকে রীতিমতো ইন্ডাস্ট্রিতে একটা মেগা চাঁদের হাট বসেছিল এবং সেখানে কে ছিলেন না? রাজ চক্রবর্তী, শিবুদা মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় তিনি ছিলেন, রাজ চক্রবর্তী ছিল, আবার দেবদাও ছিল, আবার জিৎদাও ছিল, আবার কোয়েল মল্লিক ছিল, রানেদা ছিল। মাই গড, একটা কি বলবো একটা মোমেন্ট তৈরি হয়েছে। কিন্তু আমি একটা ফটো মিস করেছি, সেটা হচ্ছে একদিকে দেবদা, একদিকে জিৎদা, মাঝখানে কোয়েল মল্লিক। এই ফটোটা আমি খুব মিস করেছি, বা একটা দেব আর রাজ চক্রবর্তীর ছবি আমি খুব মিস করেছি। এগুলো কিন্তু আমি মিস করেছি, বা দেব, জিৎ, কোয়েল মল্লিক একসাথে এসে খুনসুটি হচ্ছে, এই মোমেন্টগুলো মিস করেছি। এটা কিন্তু সত্যিই মিস করেছি। তো জিৎদা সম্ভবত আগে ঢুকেছিল, আর দেবদা হয়তো তার পরবর্তীকালে ঢুকেছে, সেই সময় হয়তো জিৎদা ছিলেন না, এরকম কিছু একটা হতে পারে। আমি তো ছিলাম না স্পটে, আমি জানি না এক্স্যাক্টলি কী হয়েছে। তবে অনেকেই এটা চাইছেন, তবে এটা হচ্ছে না। তবে ভাস্বতীদির একটা খুব সুন্দর পোস্ট আমি দেখলাম, সেটা আমার মনে হয় ইমিডিয়েটলি কথা বলা উচিত সেই পোস্টটাকে নিয়ে। ভাস্বতীদি খুব সুন্দর লিখেছে, অ্যাকচুয়ালি ভাস্বতীদি রিনোন জার্নালিস্ট আমাদের এখানকার, এবং তিনি কিন্তু খুব সুন্দরভাবে এই কথাটা লিখেছেন, একদমই সত্যি কথা লিখেছেন। যেটা লিখেছেন অলরেডি ওয়েট, হ্যাঁ, এই স্বার্থপর স্পেশাল স্ক্রিনিংয়ের পর কোয়েল মল্লিকের কাছে আমাদের একটাই আবদার, এই লেখাটা লিখেছে, কোয়েল মল্লিকের কাছে আমাদের একটাই আবদার, একটা ছবি আমরা দেখতে চাই জিৎ, কোয়েল, দেব। আমরা দর্শক, আমরা আবদার না করলে কে করবে? খুব সুন্দর লেখা হয়েছে। আর এই যে একজন জার্নালিস্ট হিসেবে আমাদের কথাগুলো, সাধারণ মানুষের কথাগুলো, সুপারস্টার, মেগাস্টার, টলি কুইন ইত্যাদি এদের কাছ অবধি যে পৌঁছে দেওয়া, এটার একটা মাধ্যম মাত্র চেষ্টা। আমি সবসময় যখনই দাদার সাথে দেখা হয়, মানে দেবদার সাথে দেখা হয়, যখনই জিদ্দার সাথে দেখা হয়, যখনই কোয়েলদির সাথে দেখা হয়, বা যে কোনো বড় সুপারস্টারের সাথে দেখা হয়, তাদেরকে যে কথাগুলো অডিয়েন্স বলতে চায়, সেগুলো যদি কোনোভাবে আমার কনভে করার জায়গা থাকে, আমি অলওয়েজ বলি যে বস এটা চাইছে, দেখো এটা প্লিজ করো, এটা আমিও চাইছি, এটা প্লিজ করো। এই ব্যাপারটা কিন্তু আমি অলওয়েজ করতে থাকি। তো এই ভাস্বতীদি যে এই চেষ্টাটা করে যাচ্ছে, শুভশ্রীদির সাথে যখন মিটিংয়ে বসছে, যখন তার ইন্টারভিউ, সে কিন্তু একটা কথাতে পিঞ্চ করে যাচ্ছে বারবার, যে দেব শুভশ্রী, এইটা কিন্তু ভাস্বতীর থেকে একটা বিরাট করে মানে সেলিব্রেট করার মতন বিষয়। আর জিৎ, দেব, কোয়েল এই তিনজন একটা সিনেমাতেই ছিল, ঠিক আছে, সেটা কিন্তু দুই পৃথিবী। তো লাস্ট তাদের এই একটা সিনেমাতে তিনজনকেও একসাথে দেখা গেছে, লাস্ট দুই সুপারস্টারকেও একসাথে এই সিনেমাতে দেখা গেছে, তারপরে আর তাদেরকে দেখা যায়নি। কি আক্ষেপজনক একটা বিষয়, কি অবাকজনক একটা বিষয়। কালকে রাজ চক্রবর্তী ওখানে ছিল, দেবদা, জিৎদা, কোয়েল মল্লিক সবাই ওখানে ছিলেন। তো যাই হোক, এটা একটা মোমেন্ট কোথাও কি তৈরি হচ্ছে। স্বার্থপরের স্পেশাল স্ক্রিনিংয়ের পরবর্তীতে কোয়েল মল্লিক তো এটা বলেইছে যে জুটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু দেবের সাথে ছবি করবো না বা জিতের সাথে ছবি করবো না, জুটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম কিছু নয়, ভালো গল্প পেলে ডেফিনেটলি সেইটা যদি ভালো গল্পটা যদি জুটিকে সার্ভ করে সেটার জন্য করব। তো কোয়েল মল্লিক করবেন কি না সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, কারণ তিনি এখন মানে চয়েস অফ স্ক্রিপ্টই এখন অন্যরকম হয়ে গেছে তার, তিনি টলি কুইন। কিন্তু আমার একটাই বক্তব্য যে প্লিজ করো কোয়েলদি, প্লিজ রিকোয়েস্ট করছি। জিৎ, কোয়েল, দেব, কোয়েল, এই পুরো বিষয়টা মানে দেব, জিৎ, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি, এরকম যদি একটা কাস্টিং হয় না, মাথা পাগলা হয়ে যাবে। 100 কোটি টাকা কোনো ব্যাপার না, বিশ্বাস করো। মানে বাংলা বাজার থেকে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন কোনো ব্যাপার না। জিকো আর ওদিকে দেব, শুভশ্রী, দেশু, এই কম্বিনেশন একটা ছবি, রাজ চক্রবর্তীর ডিরেকশন, তুমি ভাবো তো কী হবে বাংলা বাজারে। শেষ হয়ে যাবে ভাই, শেষ হয়ে যাবে। 100 কোটি টাকা কোনো ব্যাপারই না। তো এটা যে ভাস্বতীদিও বারবার বলছে, এটা আমরা সবাই বারবার বলছে, যে একটা যখন প্রিমিয়ারে একসাথে দেখা গিয়েছে, তারা যখন আসতে পেরেছেন একটা প্রিমিয়ারে, সমস্ত কাজ ফেলে জিদ্দা আসতে পেরেছেন, দেবদা আসতে পেরেছেন, তারাও তো নিজেদের জায়গায় প্রচণ্ড ব্যস্ত, শুধু সাপোর্ট করবে বলে কোয়েল মল্লিককে তারা আসতে পেরেছেন, যখন একসাথে তারা সিনেমার পর্দাতেও আসতে পারবেন। কারণ আসলে তো আমাদের কাছে সিনেমার পর্দার জন্যে তারা বিখ্যাত। তো আমার কাছে সেই ইম্পর্টেন্সটা রয়েছে যে বস একসাথে একটা ছবি চাই। এই তিনজনকেই কিন্তু এক ফ্রেমে লাস্ট দেখা গিয়েছিল দুই পৃথিবীতে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।